আমার সঙ্গে আইএসএফ এর লড়াই নাই, একটা ছোটখাটো দল, ওর সঙ্গে আমার লড়াই নেই। যেই দিন থেকে আমি দিদির হাতটা ধরেছি সেই দিন থেকে আইএসএফ বলে পশ্চিমবাংলায় আর কিছু নেই। আইএসএফটাকে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, টুকরো করে দিয়েছি আমি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আমডাঙ্গায় পাঠিয়েছেন, আমার ডান দিকে দিদি, আমার বাঁদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুসলমানরা তো একচেটিয়া টিএমসি কে ভোট দেয়। আমাদের শুভেন্দু বাবু পশ্চিমবাংলায় দুজনকে খাড়া করে দিয়েছে মুসলমানদের ভোট কাটার জন্য। একটা হলো আমার বাড়ি থেকে তৈরি করে দিয়েছে, আর একটা হলো আমাদের মুর্শিদাবাদের ফাজা, ও নাকি আমার মুখ্যমন্ত্রী হবে। আইএসএফ এর পাল্লাই পড়বেন না। আমাদেরই বাড়ি ফুরফুরা শরীফের একটা পীরজাদাকে ওরা পাশে রাখতে পারেনি। ওনাদেরকে জিজ্ঞাসা করা হলো, ওই দুটো ভাইকে জিজ্ঞাসা করা হলো, ফুরফুরা শরীফের একটা পীরজাদাকে রাখুনি কেন তোমরা? তখন তার উত্তরে দিয়েছে যে আমরা দোকান খুলেছি, দোকানের মালিক আমরা দুজন, আমরা দুজনই দোকানদার, এখানে তিনজন হবে না। আজকের আপনার এখানে যিনি প্রার্থী হয়েছে, প্রার্থী খবর নিয়ে দেখেন ইনার পুরো পরিবার বিজেপি করে। আপনার খবর নিয়ে দেখেন, আমি শুনছি নাকি ইনার পুরো পরিবার বিজেপি করে। আইএসএফ বলে আর কিছু থাকবে না, বিজেপি বলে আর কিছু থাকবে না, সব মুছে যাবে। আইএসএফ এর এক ঝাঁক প্রত্যেক দুদিন অন্তর জয়েন করছে। আজকে ভাঙড় নিয়ে যারা চিন্তায় পড়ে গেছে, ভাঙড় আমি জিতবো কি করে? তুমি 5 বছর আসবে আর কিছু করবে না, আর 26-এ ভোট চাইতে বেরোবে, এটা কি করে ভোট দেয় মানুষ? পশ্চিমবাংলার এমন একটা নেতাকে আমরা পেয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি, তার সঙ্গে কোন নেতার আমি তুলনা করতে পারবো না। আমি এসেছি এখানে কাজ করতে, আমি কাউকে সুপারিশ করিনি যে আমাকে টিকিটটা দাও, কারো হাত ধরে বলিনি আমাকে আমডাঙ্গা টিকিটটা দাও। দিদি আমাকে এখানে পাঠিয়েছেন, আমার ডান দিকে দিদি, আমার বাঁদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি এখানে এসেছি কাজের জন্য। আপনারা যদি উন্নয়নের পক্ষে থাকেন, যদি আপনার বাড়িতে লক্ষ্মী ভান্ডার ঢোকে, আপনার বাড়িতে যদি স্বাস্থ্য সাথী কার্ড ঢোকে, আপনার বাড়িতে যদি কন্যাশ্রী রূপশ্রী ঢোকে, তাহলে আপনাকে ভাবতে হবে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নকে আপনাকে ভোট দিতে হবে। আমি বহু দেশে গিয়েছি, ফরেন কান্ট্রিতে আমি অনেক জায়গায় গিয়েছি, তবে যে দেশে গিয়েছি আমার মনে হয়েছে পশ্চিমবাংলার এমন একটা নেতাকে আমরা পেয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি, তার সঙ্গে কোন নেতার আমি তুলনা করতে পারবো না, যিনি সবসময় মানুষের পাশে থাকেন। আমার সঙ্গে আইএসএফ এর লড়াই নাই, একটা ছোটখাটো দল, ওর সঙ্গে আমার লড়াই নেই। যেই দিন থেকে আমি দিদির হাতটা ধরেছি সেই দিন থেকে আইএসএফ বলে পশ্চিমবাংলায় আর কিছু নেই। আইএসএফটাকে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, টুকরো করে দিয়েছি আমি। আজকে ভাঙড় নিয়ে যারা চিন্তায় পড়ে গেছে যে ভাঙড় আমি জিতবো কি করে? জিতবে কি করে? 2 টাকার কাজ করতে হবে তো, 10 টাকার কাজ করতে হবে, 50 টাকার কাজ করতে হবে। তুমি 5 বছর আসবে আর কিছু করবে না, আর 26-এ ভোট চাইতে বেরোবে, এটা কি করে ভোট দেয় মানুষ? যে রাস্তা দিয়ে আপনারা হাঁটছেন সেই রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়ে গেছে। 34 বছর সিপিএম রাজত্ব করেছে, একটা রাস্তা তৈরি করতে পারেনি, একটা কাজ ওরা করতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সবে 15 বছর অনেক কাজ করে দিয়েছেন। যে কাজটা আমডাঙ্গায় বাকি আছে, আমি সেই কাজটা পুরো করতে এসেছি। আমার সর্বপ্রথম কাজ হলো আমডাঙ্গায় যে হসপিটালটা আছে, দত্তপুকুরে যে হসপিটালটা আছে, এই হসপিটাল দুটো উন্নয়ন করতে হবে। আমডাঙ্গার মানুষকে আমি আরজি করে যেতে দেবো না, পিজি হসপিটালে যেতে দেবো না, তার ট্রিটমেন্টটা আমার এলাকায় হবে, তারপরে তাকে আমি আরজি করে পাঠাবো। এখানে একটা স্টেডিয়াম আমাকে করতে হবে। বেড়াবেড়িয়ায় কালী পূজা হয়, দুর্গা পূজা হয়, সরস্বতী পূজা হয়, তারা বিসর্জন করে যে যার এলাকার পুকুরে, ছোট ছোট পুকুরে তারা বিসর্জন করে। আমি তাদেরকে কথা দিয়ে এসেছি, আপনারা কাসেম সিদ্দিকী 4 তারিখে বিধানসভার গেটে পৌঁছে দিন, আমি খালধারের পাশে একটা বিসর্জনের জায়গা করে দেবো, সব এলাকার মানুষ সেখানে বিসর্জন করবে। আজকের এই কামদেবপুর বাজার, আপনারা বাজারে এসেছেন, আমি তো বাজারে এসে ঘুরে গিয়েছি, একটা বাথরুম করার জায়গা নাই, একটা ঠান্ডা জলের পানির ব্যবস্থা নেই। আমি আমডাঙ্গাবাসীকে কথা দিয়েছি, বড় বড় যে বাজারগুলো আছে প্রত্যেকটা বাজারে আমি বাথরুমের ব্যবস্থা করব, পানীয় জলের ব্যবস্থা করে দেব। যে বিজেপি 14 বছর মিথ্যে কথা বলে আসছে,
মিথ্যে কথা বলে 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 আজকে আপনার কাছ থেকে ভোট চাইতে আসছি। যে বিজেপি যারা টিম আসছে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ থেকে শুরু করে কলকাতায় বড় বড় 5 স্টার হোটেলে থাকছে, এই নে তোমাকে, তোমরা 14 বছরে ক্ষমতায় এসেছো, ভারতের প্রধানমন্ত্রী হয়ে এসেছো, পশ্চিম বাংলার জন্য তোমরা কি করেছো এই জবাবটা বাংলাবাসী চাইছে। আজকের বাঙালিদেরকে অপমান করছো। দিল্লি, বোম্বাই, আগ্রা, পাঞ্জাব, লখনৌ, কাশ্মীর, শ্রীনগর, জম্মু, হায়দ্রাবাদ, সিলেট, কর্ণাটক, কেরালে আমাদের বাঙালি ছেলেরা জরির কাজ করে, এমব্রয়ডারির কাজ করে, সোনার কাজ করে। আজকে সোনার কারবার বন্ধ করে দিচ্ছে, জরির কারবার বন্ধ করে দিচ্ছে, এমব্রয়ডারি কারবার প্রায় বন্ধ হয়ে গেছে। আধার কার্ডটা ডকুমেন্ট হয়ে গেছে, পুরো হয়নি। আজকের SIR করে আপনার নাম বাদ দিয়েছে। আপনি স্কুলে চাকরি করলেন 60 বছর, আর 62 বছর বয়স হয়ে গেল আপনার, আপনার বাড়িতে চিঠি এসছে আপনার নাম ক্যান্সেল। আপনি পাসপোর্ট করেছেন, সেই পাসপোর্টটা আপনি শো করছেন যে পাসপোর্ট আছে আমার কাছে, দেখো, বলছে পাসপোর্ট চলবে না, তোমার নাম ক্যান্সেল। তোমার নাম কিন্তু দিদি আপনাদের তুলে দেবে। আর যদি না পাঠান তাহলে যাদের নাম বাদ গেছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। উত্তর 24 পরগনার মানুষদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। কোন জায়গায়? পশ্চিম মেদিনীপুর গড়বেতা। গড়বেতায় ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে, মালদা জেলায় ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে। তাহলে হাওড়া জেলার মানুষগুলোকে মালদা জেলায় রাখতে হবে। আবার উত্তর 24 পরগনায় ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে, মালদা জেলার মানুষগুলোকে উত্তর 24 পরগনায় রাখবে। তাহলে আমি আপনাদের হাত ধরে বলবো, 4 তারিখে আপনারা জোড়াফুলে ভোট দেবেন। জোড়াফুলে ভোট দিয়ে দিদিকে আপনার বিধানসভায় পাঠান। যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে 74টা প্রকল্প দিয়েছে, আর নরেন্দ্র মোদী 14 বছর এখানে বসে আছে, প্রধানমন্ত্রী চেয়ারে বসে আছে, 2টো প্রকল্প আপনাকে দিতে পারেন না। তারা শুধু আসছে জংলাবাজি করতে, জংলাবাজি। হাম হাই করেঙ্গে, হাম তাই করেঙ্গে, আমি এটা করবো সেটা করবো। এর আগে করে দেখাও। 2টো কেন্দ্রীয় মন্ত্রী আছে আপনাদের পশ্চিম বাংলায়, বিজেপি 2টো মন্ত্রী আছে পশ্চিম বাংলায়। পশ্চিম বাংলার মানুষের জন্য কি করেছে? একটা কাজ করতে পেরেছে? করেনি। আজকের বুলডোজার নিয়ে, হাবড়াতে বুলডোজার নিয়ে বিজেপির নেতা প্রচার করছে। প্রচার করতে করতে বলছে ক্ষমতায় নিয়ে আসো, এই রাস্তার পাশে সরকারি জায়গায় যে মসজিদ আছে, মন্দির আছে, সে মসজিদ মন্দির আমরা ভেঙে দেবো। সরকারি জায়গার উপরে কোনো মসজিদ মন্দির থাকবে না, প্রকাশ্যেই বলছে। আবার এদেরকে সাপোর্ট করছে কে? আমাদের শুভেন্দু বাবু 2জনকে তৈরি করে দিয়েছেন অমিত শাহর আলোচনায়। অমিত শাহ যুক্তি দিয়ে বলেছে, শুভেন্দু, মুসলমানদের ভোট কাটার রাস্তা তৈরি করো। মুসলমানরা তো একচেটিয়া TMC কে ভোট দেয়। আমাদের শুভেন্দু বাবু পশ্চিমবাংলায় 2জনকে খাড়া করে দিয়েছে মুসলমানদের ভোট কাটার জন্য। একটা হলো আমার বাড়ি থেকে তৈরি করে দিয়েছে, আর একটা হলো আমাদের মুর্শিদাবাদের ফাজা, ও নাকি আবার মুখ্যমন্ত্রী হবে। নিজের প্যান্টটা নিজে ঠিক করে পড়তে পারেনি, হেলিকপ্টার থেকে নামছে, গুজরে পড়ে যাচ্ছে, আবার সে নাকি আবার বলছে মুখ্যমন্ত্রী হবে। আমার 1000 টাকা, কোটি টাকা নিয়েছিস, তুই আবার সকলের সামনে বলছিস কেন? দেখ পিছনে মিডিয়া আছে, ডান দিকে ক্যামেরা চলছে, বাঁ দিকে ক্যামেরা চলছে, চুরি করেছিস কর। তার মানে কি? এরা চুরি করছে, গোপে লাগা তো দূরের কথায় মুখমাই লাগিয়ে ফেলেছে। অতএব আমি আপনাদেরকে বলবো, ISF এর পাল্লাই পড়বেন না। আমাদেরই বাড়ি ফুরফুরা শরীফের একটা পীরজাদাকে ওরা পাশে রাখতে পারে না। ফুরফুরা শরীফের একটা পীর সাহেবকে ওরা পাশে রাখতে পারেনি। ওনাদেরকে জিজ্ঞাসা করা হলো, এই 2টো ভাইকে জিজ্ঞাসা করা হলো, ফুরফুরা শরীফের একটা পীরজাদাকে রাখুনি কেন তোমরা? তখন তার উত্তরে দিয়েছে যে আমরা দোকান খুলেছি, দোকানের মালিক আমরা 2জন, আমরা 2জনই দোকানদার, এখানে 3জন হবে না। তাহলে একটু বোঝেন তাদের চিন্তা ভাবনাটা কি। আজকের আপনার এখানে যিনি প্রার্থী হয়েছে, প্রার্থী, খবর নিয়ে দেখেন, এনার পুরো পরিবার বিজেপি করে।